हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। तो আমি এর আগে ওর ফার্স্ট লুকটা অলরেডি আপলোড করে দিয়েছি। তো এটা ছিল ওর সেকেন্ড লুক ইন দ্য সেম ডে। তো প্রথমটা যেটা ছিল সেটা একটা সিম্পল সাজ ছিল, যেটা আশীর্বাদী বা বৃদ্ধি লুক বা নানি মুখ বা যে কোনো পুজোর ক্ষেত্রে ব্রাইডাল যারা হবু বউ তারা ওই মেকআপটা করতে পারে। আর দ্বিতীয় হচ্ছে এটা, যেটা একটা আমি ওকে প্রপার বেঙ্গলি ব্রাইডাল লুক দিয়েছিলাম, যেখানে আমি ওকে লাল বেনারসির মতো একটা শাড়ি পরাচ্ছি। আর দেন তারপরে বাকি পুরো মেকআপটাই তোমরা দেখতে পাবে, অলরেডি শর্টসে দেখেওছো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ওর শাড়ি ড্রপিং করছি ভালোভাবে। অ্যান্ড দেন তারপরে অলরেডি ওর যে ফার্স্ট মেকআপটা ছিল সেটা ফেসে ছিলই। আর যেহেতু আমি খুব ভালোভাবে কালার কারেকশনস করেছিলাম, তো সেই জন্য আমি ওই মেকআপটা রিমুভ করিনি, আমি ওটার উপরেই টাচ আপ করে সেকেন্ড মেকআপটা কমপ্লিট করবো। কারণ কি হ্যাঁ, আমি এইটাই ছিল যে আমি সেটিং পাউডার, ওই জন্য সেটিং পাউডার ইউজ করেছিলাম কিন্তু সেটিং স্প্রে ইউজ করিনি। আর আমরা ওই ফার্স্ট লুকটা কমপ্লিট করে দিন তারপর লাঞ্চ করতে গেছিলাম, তো কিছুটা মেকআপ এদিক ওদিক রিমুভ হয়েছে গরমের কারণেও। তো আমি প্রথমে আই মেকআপ দিয়েই শুরু করি। তো ফার্স্ট মেকআপে একটা সাটল আই মেকআপ ছিল, যেটা ব্রাউন টোন ছিল, ইনার কর্নারটা হোয়াইট ছিল অ্যান্ড খুব হালকা লাইনার লুক ছিল। এবার যেহেতু এটা ব্রাইডাল মেকআপ, সেই জন্য আমি এখানে একটা হ্যালো আইজের মতো লুকটা ক্রিয়েট করতে চাইছি, যেটাতে একদম যেটা সেন্টার পার্ট সেখানটায় আমি গ্লিটার অ্যাপ্লাই করছি। যেহেতু ও শাড়ি ব্লাউজ সমস্ত কিছুতে গোল্ডেনটাই বেশি ছিল, সেই জন্য আমি গোল্ডেন গ্লিটার এখানে ব্যবহার করছি। অ্যান্ড একটা কাট ক্রিজ করে নিয়েছি ওই জন্য হালকা করে। আর আমি একটা সেই সাবেকি মেকআপের লং টানা টানা চোখ আঁকার জন্য খুব লম্বা করে ওর লাইনারটা টেনেছি, সেটা দেখতে পাচ্ছ। আমি যখন ফার্স্ট লাইনারটা লং টানতে শুরু করেছি তখন তো ভয়ই পেয়ে গেছিলো, ভাবছিলাম আমি ওকে ভূত বানাচ্ছি। বাট হ্যাঁ, ও আমাকে ট্রাস্ট করে, সেই জন্য ও নিজের থেকেও বলেছে চলো ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড আশা করছি তুমি পরে এটা ঠিকই করে দেবে। তো সেই জন্য ও ওয়েট করলো অ্যান্ড আমি ওকে প্রথমে খুব ভালো মতো করে ভূত বানালাম, তারপরে সুন্দরই করে দিলাম। ওর আই মেকআপ লুকটা লাস্টে খুবই পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে না লেগেছে আমাকে নিশ্চয়ই জানিও। শর্টস ভিডিওসে তো অনেকেই অনেক কিছু ভালো ভালো বলেছে, সেটার জন্য আমি খুব হ্যাপি। আচ্ছা, ব্রাইডালের বুকিংয়ের জন্য আমার বুকিং নাম্বার হচ্ছে 8918243836। এবং আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি খুব জলদি ক্লাসে স্টার্ট করছি, তো ক্লাস ডিটেলসের জন্য যে কেউ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, আর কোনো রকম কোনো যদি কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তো কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টেই রিপ্লাই করি, সো কোনো প্রবলেম নেই। ওকে, অ্যান্ড কেউ যদি চায় তো তাহলে আমার ইনস্টাগ্রামে ডিএমও করতে পারে আমাকে। ইনস্টা আইডির লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ফেসবুক আইডিরও পেয়ে যাবে। ফেসবুকে থেকে আমি ইনস্টাগ্রামে বেশি অ্যাভেলেবেল থাকি, সেই জন্য বললাম ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, নাহলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কনসিলার দিয়ে আমার সমস্ত জায়গায় যেগুলো হাইলাইট করার প্রয়োজন ছিল সেগুলো ভালোভাবে হাইলাইট করে নিয়েছি। দেন ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আর তারপর আমি চলে গেছি ডাইরেক্ট লিপস্টিকে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ডাইরেক্ট লিপস্টিকই লাগাবো, কিন্তু তারপর দেখলাম যে ওর এই মানে শাড়ি ব্লাউজ অ্যান্ড সমস্ত কিছু এত বেশি ব্রাইট হয়ে যাচ্ছে যে রেডটা খুব বেশি চটক লাগবে, তাই জন্য আমি নিউড লিপস্টিকই অ্যাপ্লাই করেছি। তবে খুব ফেডেড নিউড ইউজ করিনি, আমি একটা ব্রাউন টোন্ড নিউড ইউজ করেছি অ্যান্ড তারপরে আমি একটা গ্লস অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। এখনও যেহেতু কমপ্লিট মেকআপটা কমপ্লিট হয়নি, সেই জন্য হয়তো একটু অড লাগতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফাইনাল লুকটাতে অবভিয়াসলি দারুণ লাগবে, সেটা দেখতেই পাবে তোমরা। তো এখানে আমার লিপস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে গেছি আবার ওয়াটার লাইনের ওখানে। সেখানে আমি জেল লাইনার দিয়ে ভালোভাবে লাইনিং করে নিচ্ছি, কাজলের মতো ড্র করে নিচ্ছি। আর তারপরে আই মেকআপ কমপ্লিট হয়ে গেলে আমি শুরু করে দিই কলকা করতে। কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো আর আমি অনেক দিন কলকা মানে কারোর কপালে প্র্যাকটিস করিনি বলে আমার কিন্তু হাত কাঁপছিল নার্ভাসনেসে। তো আমি প্রথমে একটা টিপের পাশে সুন্দরভাবে কলকা করেছিলাম, যেটা ও সত্যিই ভালো লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে সেটা অতটা সুন্দর হয়নি আর আমি ওটাকে ফিনিশিং দিয়ে উঠতে পারছিলাম না। আমি বুঝেছিলাম আমার অনেকটা সময় লাগবে, তাই জন্য আমি আবার ওটা পুরোটা মুছে দিই, দেন তারপরে ডটস দিয়েই আমি কমপ্লিট করি।
তো এখানে আর তারপর মেন কথা হচ্ছে যে অ্যাঙ্গেলটাও হচ্ছিল না। আর সেই 10:30 থেকে মেকআপ করতে স্টার্ট করেছি, এতটা পরিমাণে কোমর ধরে গেছিলো যে লাস্টে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই জন্য ওকে সোফাতে বসিয়েছিলাম আর আমি চেয়ারে বসে বসে ডাইরেক্ট কলকা করার চেষ্টা করছিলাম, তার ফলে আরোই হয়ে ওঠেনি। তাই আমি এরকম ডটস দিয়ে কলকা করেছিলাম। এটাও সুন্দর লাগে, এমন নয় যে এটা খারাপ লাগে। হ্যাঁ, খুব ভরাট কলকা এটা নয়, তবে ওকেও কিন্তু ভালোই লাগছিলো এই কলকাটাতেও। এই কলকাটা তো একটু আপ ডাউন হয়ে গেছে, কারণ কি হটপটির চক্করে করছিলাম। আর এটা আমি জাস্ট একটা ক্লিপস নিচ্ছিলাম, কিন্তু ও তো নিজেকে দেখতে এতটাই পাগল, ও মোবাইল ছাড়তেই পারছে, শুধু ফটো নিচ্ছে, শুধু ভিডিও নিচ্ছে, শুধু ভিডিও কল করছে আর নিজেকে দেখছে। পাগলই ছিল একটা। তবে হ্যাঁ, আমি দুজন ভিডিও করতে গিয়ে বা এই পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। দুজনেই খুব মেমোরেবল মুভমেন্টস রয়েছে, খুবই এনজয় করেছি। ও খুব এনজয় করেছে আর আমিও। মানে আমি খুব টেনশনে ছিলাম কেমন হবে না হবে, কিন্তু হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আফটার জুয়েলারি, আফটার কলকা অ্যান্ড সমস্ত কিছু ওর মেকআপটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু কমপ্লিটলি আনফিল্টার্ড, কোনো রকম ফিল্টার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। নর্মাল না, হ্যাঁ অবভিয়াসলি রিং লাইট ব্যবহার হয়েছে, কিন্তু কোনো ফিল্টার নয়। আর দেখতেই পাচ্ছ কতটা ডিস্টেন্সে আছে, তো মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে দেখতে পাচ্ছ, আর কত সুন্দর গ্লো করছে। আর সব থেকে বড় ছিল ওর স্মাইলটা করার জন্য ফেসটা এতটাই সুন্দর লাগছিল যে কি বলি, আমার মেকআপটা 10 গুণ ভালো করে দিচ্ছিল ও। তো আমাকে নিশ্চয়ই জানিও যে মেকআপ লুকটা কেমন লেগেছে। হ্যাঁ, এটা একটা সাবেকি ব্রাইডাল মেকআপ লুক আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম, অ্যান্ড এখানে এটা কমপ্লিট হয়েছে। ভেবেছিলাম হাতেও হাত কলকা করব, কিন্তু ওই একদিনে দুটো লুক কমপ্লিট করতে গিয়ে একটু বেশি সময় লেগে গেছিলো, তাই হয়ে ওঠেনি। নেক্সট আমি খুব জলদি একটা হাত কলকা করব আমার কোনো ব্রাইডসের ওপরে, তো আমি সেটার ভিডিও আপলোড করব। একটা আমি নিচে করেছিলাম, সেটারও শর্টস আপলোড করেছিলাম, কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। অ্যান্ড এটা ওর হেয়ারটাই আমি ওর হেয়ার ব্যান্ড বানিয়েছিলাম। ওর হেয়ার ডেন্সিটি একটু কম ছিল, কিন্তু তাও লেন্থ ছিল, তাই জন্য ওটা দিয়ে হয়ে গেছিলো।